কথায় আছে বাহ্যিক সৌন্দর্য দেখে আভ্যন্তরীণ কখনো বিচার করা যায় না। তেমনি আমরা সিঙ্গাপুরের সেন্তোসা পার্কের সৌন্দর্য দেখতে দেখতে যখন ক্ষুধার্ত হয়ে যাই তখন খাবারের সন্ধানে যাচ্ছিলাম। খাবারটা পেয়ে এত খুশি হয়ে গেছিলাম, কিন্তু খাবারটা আমরা খেতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সেন্তোসা পার্কটা এত বিশাল ছিল, আমরা ঘুরে শেষ করতে পারতেছিলাম না। আর এই যে দেখেন পেছনের ভিউটা এত সুন্দর ছিল, আমি তো দৌড়ে চলে যাচ্ছিলাম। পেটে ক্ষুধা ছিল, কিন্তু এই ভিউ দেখার পর ক্ষুধার যন্ত্রণা যেন ভুলে গেছি। যাই হোক, এই ভিউটা দেখে চলে আসছি খাবারের জন্য। অবশেষে আমরা খাবারের সন্ধান পেয়েছি, একটা ভালো একটা রেস্টুরেন্টে পেয়েছিলাম। ওইখানে গিয়ে দেখলাম নর্মাল ভাত আছে, বিরিয়ানি ভাত আছে। বাচ্চারা বলছে বিরিয়ানি ভাত খাবে, আমরা বলছি বিরিয়ানি খাবো না, আমরা এখানে চিকেন ফ্রাই ছিল, তারপরে হচ্ছে ডিম ছিল আর ভেজিটেবল ছিল, আমরা সাদা ভাত খাবো। আর এই যে ওয়ালটা দেখছেন কড়াই দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা খাবার অর্ডার দিলাম, অর্ডার দিয়ে তারপরে সবাই মিলে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি, যেহেতু আমরা অনেক ঘোরাঘুরি করেছি, বিচে ঘোরাঘুরি করেছি, বাইরের পরিবেশের সৌন্দর্য দেখেছি। আমরা খাবারের পূর্বে হাত ওয়াশ করে খাবার চলে আসছে, এর মধ্যে খাবারের জন্য বসে গেছি। খাবারটা দেখতে কি সুন্দর লাগতেছে, তাই না? আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিন্তু এই খাবারটা যখন নিয়ে আসছে গন্ধে আমাদের অবস্থা এতটা খারাপ হয়ে গেছিলো, খাবারটা খেতে পারতেছিলাম না। ওদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম হালাল ফুড কিনা, বা ওইখানে লেখাও ছিল হালাল ফুড। আমরা হালাল ফুড দেখেই কিন্তু অর্ডার করেছিলাম, কিন্তু এখানে ভাতটাও ঠিক ছিল, চিকেনটাও ঠিক ছিল, কিন্তু এখানে ডিমের মধ্যে একটা জোল দিয়েছে আর একটা সালাদ টাইপের কি একটা দিয়েছে। ডিমের জোলটার গন্ধে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কিন্তু খাবারের দাম এত বেশি, যেহেতু অর্ডার করেছে খাবার তো খেতে হবে। লাস্টে আমরা সাদা ভাত চিকেন দিয়ে খেয়েছি, ডিমের অংশটা ধরিও নেই, খাইও নাই। একটা পনির ছিল, পনিরটা তো মুখে দেওয়ার অবস্থার মতো না। যাই হোক, আমাদের খাবার শেষ করার পরে বাচ্চারা ব্যস্ত হয়ে গেছে প্রাইস নেওয়ার জন্য। একটা কোম্পানি থেকে ব্র্যান্ড প্রমোটার এসেছে, বড়দিন যেহেতু ছিল, বড়দিন উপলক্ষে গিফট দিচ্ছে হাত ফ্যান। একটা অ্যাপস ডাউনলোড করতে হবে মোবাইলে, যদি করতে পারে তাহলে সবাই একটা একটা ফ্যান পাবে। বাচ্চারা তো ব্যস্ত, অনেক কষ্ট করে বাচ্চারা অ্যাপসটা ডাউনলোড করছে, 3টা ফ্যামিলি 4টা ফ্যান পেয়েছে। ফ্যান পেয়ে তো বাচ্চারা মহা খুশি, কিন্তু এটার জন্য আমাদের প্রায় 2 ঘন্টা সময় লস হয়ে গেছে, কিছু করার নাই। যাই হোক, অবশেষে আমরা ওইখান থেকে চলে আসছি পার্কে অন্য প্রান্তে ঘোরার জন্য। এখানে এসে তো বাচ্চারা দোলনা পেয়ে মহা খুশি, এত সুন্দর লাগতেছিল দোলনা এবং পেছনের ভিউটা। আমরা আস্তে আস্তে পেছনের দিকে যাচ্ছি। আচ্ছা, আপনারা দেখে বলবেন তো, এই যে পেছনের সৌন্দর্যটা দেখা যাচ্ছে এগুলা কি? আসলে ফ্লাওয়ারের মতো দেখতে। আসলে এটা কি ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করা না অন্য কিছু? যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। এত সুন্দর লাগতেছিল। আমরা তো বসে সবাই গ্রুপ ছবি নিয়েছি, ভিডিও করেছি। আমাদের পাশে আরেক গ্রুপ গিয়েছিল, ওরাও আমাদের সাথে জয়েন হয়েছে। এর সৌন্দর্য আসলে বলে বোঝানোর মতো না। আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, বাচ্চারা তো হাঁটতেই পারতেছিল না, কিন্তু তারপরও থেমে থাকি নাই, কারণ দেখতে যেতে গেছি প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই দেখতে হবে। বাচ্চাদেরকে বুঝিয়ে তারপরে নিয়ে যাচ্ছি উপরে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে দিকে যাচ্ছি। ওইখানে গিয়ে তো এর সৌন্দর্য দেখে আরও বেশি মুগ্ধ হয়ে গেলাম। এটা নতুন করতেছে, আমরা যখন এর আগে গিয়েছিলাম এটা দেখি নাই। সময়ের সাথে সাথে সবকিছু ডেভেলপ হচ্ছে, ওরাও পার্কের সৌন্দর্য আরও বৃদ্ধি করতেছে, দেখতে অসাধারণ লাগতেছিল। যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, দেখা শেষ। আমরা এখন মেট্রো ট্রেনে করে আরেক প্রান্তে যাব। পার্ক থেকে বের হওয়ার জন্য মেট্রো ট্রেন আছে। এই যে আমাদের মাথার উপর দেখেন বড় বড় বিশাল ফ্যান ঘুরতেছিল। প্রাকৃতিক সৌন্দর্য দেখার সাথে সাথে কিন্তু মেট্রো ট্রেনের আশেপাশে সৌন্দর্য দেখতে পেলাম। মাশাআল্লাহ, এত সুন্দর ছিল। ট্রেনে ওঠার পর বেশি অবাক হয়ে গেছি আমরা, কারণ ট্রেনের কোনো চালক ছিল না, ইলেকট্রিক যেহেতু আসলে অটো সিস্টেম রিমোটে চলতেছিল। এই পার্ক থেকে বের হওয়ার জন্য একমাত্র হচ্ছে মেট্রো ট্রেন, এটা ছাড়া কোনো ওয়ে নাই। কারণ গাড়ি যেগুলো আসে নামিয়ে আবার চলে যায়, ওরা থাকে না সেজন্য। আর আমাদের যেহেতু অ্যাপস নাই, আমরা তো কোনো গাড়ি ড্রাইভারকে কল দিতে পারতেছি না। আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি। আর এই মেট্রো ট্রেনে ওঠার জন্য কোনো টাকা লাগে না, টিকিটও লাগে না। এটা হচ্ছে পার্কের থেকে দিয়েছে, একদম ফ্রি। মেট্রো ট্রেন থেকে দেখতেছিলাম পার্কের অপর প্রান্তে বিচ দেখা যাচ্ছিল। আমরা যেখানে নামবো ওইখানে এত সুন্দর লাগতেছিল, বিচের ভিউটা অসাধারণ ভিউ। যাই হোক, আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। আমরা নেমে যাচ্ছি একে একে। ট্রেন থেকে আমরা যেখানে নামলাম, এখানে নামার পর দেখতেছি বিশাল শপিং মল। আসলে ওই জায়গাগুলোতে যেখানে বিনোদনের জন্য যাওয়া হয়, কিন্তু এক প্রান্ত হচ্ছে বিনোদন, কিন্তু যেই প্রান্ত থেকে বের হবে ওই প্রান্ত হচ্ছে শপিং মল। আপনি যাবেন টাকা খরচ করে, কিন্তু খালি হাতে আসা যাবে না, কিন্তু আবার টাকা খরচ করে আসতে হবে। এই হচ্ছে ওদের দেশের কালচার। যাই হোক, আমরা যেহেতু ওইখানে গিয়েছি, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো সেরে নিলাম, ওয়াশরুম করেছি, বাচ্চারা সবাই করে। আর এই যে দেখেন, এখানে হচ্ছে খেলনা। বাচ্চা তো খেলনা পেয়ে মহা খুশি। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের মধ্যে আমাদের দেশীয় কিছু খাবার ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমরা চেয়েছিলাম, কিন্তু যেহেতু প্রচুর দাম এজন্য আর নিয়ে নেই। আমরা হেঁটে হেঁটে যখন সামনের দিকে যাচ্ছিলাম, বিচের সৌন্দর্য, আশেপাশের সৌন্দর্য দেখে তো আমরা মুগ্ধ হয়ে যাই। এখানে গ্রুপ ছবি নিয়ে আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, দেখতেছি সুইমিং পুলের মতো কি সুন্দর
পানি জমে আছে। এটা আসলে সুইমিং পুল না, এটা সৌন্দর্যের জন্য করেছে। আমাদের বাচ্চারা তো বুঝতেছে না, ওরা গিয়ে নেমে গেছে, কিন্তু নামা নিষেধ, কারণ এটা অনেক স্লিপি, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ওই জায়গায় যখন গিয়েছি এর সৌন্দর্য দেখবো, ছবি তুলবো না, ভিডিও করবো না, এটা কিভাবে হয়। আর এই যে দেখছেন একটা মূর্তি ঝুলে আছে, আর এটার মধ্যে কাক বসেছিল। মূর্তিটা দেখতে কেমন লাগতেছে আপনারা জানাবেন তো। একদম কালো কুচকুচে ছিল, দেখতে কেমন যেন একটু অদ্ভুত টাইপের। আসলে কেন ঝুলে রাখছে বুঝতেছি না। বাচ্চারা তো সুইমিং পুলে যেহেতু নামতেছে না, এটা পাশে বসে পানি ধরতেছিল, প্রচুর গরম ছিল, বসে বসে পানি ধরতেছে আর সৌন্দর্য উপভোগ করতেছে। আমরা সবাই বসেছিলাম। আর এই বিচের পাড়ে গিয়ে যখন দেখতেছি, এক পাশে হচ্ছে বিচ, আরেক পাশে হচ্ছে রেস্টুরেন্ট, খাবারের জন্য রেস্টুরেন্ট, তারপর হচ্ছে শপিং মল, শপিংও করা যাবে, ঘুরেও যাবে, তারপরে বসে খেয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে। আমি উপর থেকে নিচের দিকে একটু ক্যামেরাটা ঘুরাচ্ছিলাম, উপর থেকে নিচের ভিউটা বেশি সুন্দর লাগতেছিল। আর আমরা যে ড্রেসটা পরে গিয়েছি, আমাদের এই ড্রেসটা না প্রকৃতির সাথে ম্যাচিং হয়ে গেছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। মার্শাল্লাহ, বাচ্চাদেরকে তো কিউটের ডিব্বা লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল। বাচ্চারা যেদিকে দাঁড়াচ্ছে, আমি একটু সুযোগ পেলে বাচ্চাদের পাশে ক্যামেরা ধরতেছি। আর এই যে আমার মেয়ে দেখেন একটু স্টাইল করতেছে। আসলে আমরা যে যেরকম পারছি ওইখানে যাওয়ার পর প্রকৃতির সাথে ম্যাচিং করে সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা আমাদের মতো করে এনজয় করছি। আসলে এই ধরনের ভিউ দেখলে কি আর ঠিক থাকা যায় বলেন। আমরা 3 তলা থেকে নিচের দিকে নামতেছি, নামার সময় মাঝখানে একটা লবি, এত সুন্দর লাগতেছে লবিটা, একটু মাঝখানে কূপের মতো পানিটা নিচে দিকে যাচ্ছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমরা মামি দুজনে সিঁড়ি থেকে নেমে একটু ফটোশ্যুট করলাম, তারপরে চলে যাচ্ছে আস্তে আস্তে বিচের পারে। একপাশে যেহেতু রেস্টুরেন্ট, অনেক সুন্দর সুন্দর পরিবেশ, সবাই বসে খাচ্ছে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে। আমরাও কিছুক্ষণ ছিলাম, আমরা ওইখানে তেমন কিছু খাইনি, যেহেতু খেয়ে গেছি আমরা সেই জন্য। আর এই যে আমাদের পেছনে দেখেন, এটার নাম কি আমি জানি না। আর এই যে দেখেন এত সুন্দর ভিউ, এই ভিউটা আমার কাছে দেখার পর এত বেশি ভালো লাগছে। এটা মার্বেল দিয়ে তৈরি করা, পানিটা নিচের দিকে যাচ্ছে, রাউন্ড শেপে হয়ে পড়তেছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমাদের সান্তোসা পার্কের ঘোরাঘুরি শেষ, আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব। যাওয়ার সময় আমরা ঢুকে গেলাম শপিং মলে, কারণ এখানে সিস্টেমটা হচ্ছে আপনি যেদিকে ঘুরবেন, যেখানে যাবেন, বাইর হওয়ার সময় কিন্তু শপিং মল, মানে হাতে টাকা নিয়ে আপনি বের হতে পারবেন না, টাকা খরচ করে কিন্তু বের হতে হবে। আমরা চেষ্টা করছি না কেনার জন্য, কারণ দেখছি ঘুরছি, যেহেতু এনজয় করতে গেছি, শুধু এনজয় করব। আর এখানে কেনা মানে অনেক টাকা খরচ করা, অনেক বেশি এক্সপেন্সিভ জিনিসপত্র। আর প্রত্যেকটা জিনিসে ব্র্যান্ডের। বাচ্চারা তো দৌড়ে দৌড়ে ঢুকে যাচ্ছে, বলতেছে এটা নিবে ওইটা নিবে, বাচ্চাদেরকে বুঝিয়ে তারপর চলে যাচ্ছি প্যাশন সাইটে, যেখানে আমরা গাড়ির জন্য ওয়েট করব, গাড়ি নেওয়া যায় কিনা দেখবো। গিয়ে দেখতেছি ক্রিসমাস ডে উপলক্ষে ওরা সুন্দর ট্রিট সাজিয়েছে, ওখানে গিয়ে বাচ্চারা দেখে তো অবাক, বাচ্চারা বলতেছে এখানে যাবে, ঢুকবে, দেখবে। কিছুক্ষণ আমরা সৌন্দর্য উপভোগ করলাম। আর মার্কেটের নাম হচ্ছে বিবু মার্কেট। মার্কেটে সৌন্দর্য দেখলাম, দেখার পরে আমরা গাড়ির জন্য যখন যাচ্ছি, তখনই আমাদের শুরু হয়ে গেছে প্যারা। গাড়ি পাচ্ছি না, গাড়ির জন্য অপেক্ষা করতে করতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। ওই দেশে সব জায়গায় গাড়ি দাঁড়া না, একটা নির্দিষ্ট জায়গা আছে, ওইখানে গাড়ি দাঁড়া। আমরা ওই জায়গায় চলে আসলাম, এসে আমরা অনেকগুলা গাড়ির সাথে কথা বললাম, কিন্তু কোনো গাড়ি যাচ্ছিল না, কারণ যেহেতু আমাদের অ্যাপস নাই, আগে থেকে কল দিয়ে বুকিং করতে হয়। এরা যারা যাচ্ছে আগে থেকে বুকিং করে রেখেছে, সেজন্য। তারপর অবশেষে আমরা মিলাতে পারতেছি না, যেহেতু আমাদের 12 জন, এজন্য একটা গাড়িতে হচ্ছে না। আর বাচ্চারা দেখেন হাঁটতে হাঁটতে জন টায়ার্ড হয়ে গেছে। দিদার আর দিদার বন্ধু মইন ভাই গেছে গাড়ির জন্য। বাচ্চারা বসে বসে দুষ্টামি করতেছে, বলতেছে পানি পিপাসা লাগছে। আমরা পানিও খাচ্ছি না, প্রচুর দাম পানি, সেজন্য। আর বাসা থেকে যেগুলো পানি নিয়ে গেছিলাম, পানিটা শেষ হয়ে গেছে, সেজন্য জসিম ভাই কী করছে, ওদেরকে জুস কিনে দিয়েছে পানি পিপাসা মিটার জন্য। ভাই বোন দুজনকে জুস দিয়েছে, প্রত্যেকটা ফ্যামিলিকে এক গ্লাস করে দিয়েছে। এই জুসের সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কয়েন দিলে অটোমেটিকে চলে আসে জুস, আপনি পরিমাণটা বলবেন আর কয়েন দিবেন, দামটা দিলে চলে আসে। কি অত্যাধুনিক পদ্ধতি, তাই না? আসলে মানুষ ছাড়াই কিন্তু সবকিছু অটো সিস্টেমে হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের জুস খাওয়া শেষ, আমরা আবার গাড়ি স্টেশন চলে আসছি। ওরা যেখানে গাড়ির জন্য গিয়েছিল গাড়ি পাই নাই, আমরা আগের জায়গায় চলে আসছি। এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা গাড়ি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু মেরিনা বে দেখতে যাব, সেজন্য ওই গাড়ি দিয়ে আমরা ওইখানে যাচ্ছি। এই ছিল আমাদের সান্তোসা দেখার লাস্ট সুন্দর কিছু মুহূর্ত। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই রোডের ভিউটা দেখছেন, সিঙ্গাপুরের রোডের ভিউটা কিন্তু অনেক সুন্দর, রাতের ভিউ। আমরা যেতে যেতে রাত হয়ে গেছিলো, রাতের ভিউটা একটু শেয়ার করলাম।